নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ পানির রেসিপি। এই রকম একটা রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকের নিরামিষ গন্ধরাজ পানির রেসিপিটা। পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পনিরের মধ্যে লবণ দিলাম। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 3টে আমন্ডস বাদাম, 5টা কাজু বাদাম, আদা, জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। গন্ধরাজ লেবু করছি, যেহেতু গন্ধরাজ লেবু তো থাকবেই। এখন গন্ধরাজ লেবুর উপরে চেস্টটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খেয়াল করবেন যেন সবুজ অংশটাই গ্রেট করে নেবেন, সাদা অংশটা যেন না গ্রেট করা হয়, তাহলে তিতো হয়ে যাবে। এখন পনিরের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, আমন্ডস বাদাম, কাজু বাদাম বাটা মশলাটাকে দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লেবুর চেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। সমস্ত মশলা ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো, তারপরে রান্নাটা করব। এখন একটা বাটির মধ্যে 1 টিস্পুন ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পাতলা করে গুলে নেব। বেশি ঘন করে ময়দাটাকে জলের মধ্যে গুলবেন না, পাতলা করে ময়দাটাকে জল দিয়ে গুলে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন অয়েল। তেলটাকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াই নিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে মশলা লাগানো পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দেবেন, পনিরগুলো নরম, যেন ভেঙে না যায়। পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন পনিরগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডে আমি পনিরগুলোকে পাল্টিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে পনিরগুলোকে রেখে দিচ্ছি। পনির ভাজার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, ডালচিনি, গোটা জিরে ফোড়ন দিলাম। 30 সেকেন্ড পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব। যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বাকি সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পনিরগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। খুবই সাবধানে মশলার সাথে পনিরটাকে একটু কষিয়ে নেব। খুবই সাবধানে পনিরটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এই রান্নাতে বেশি গ্রেভি হলে ভালো লাগে না।
10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন আমি ময়দার জলটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেই যাবে। দেখেন রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখন আমি 2 মিনিট মতন রান্নাটা করে নেব। ঘি আর গরম মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ পানির। নান, পরোটা, লুচি, রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।